প্রিয় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতাভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অবশেষে কিন্তু তৃতীয় কিস্তির প্রেরণের একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তার মানে আপনারা কিন্তু ঈদের আগেই ভাতার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2024-25 অর্থ বছরের তৃতীয় কিস্তির নির্ভুল প্রেরণ প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 12ই মার্চ 2025। বিষয় 2024-25 অর্থ বছরের তৃতীয় কিস্তির নির্ভুল প্রেরণ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের উপকারভোগীর ভাতার অর্থ MFS, নগদ, বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে G2P পদ্ধতিতে প্রেরণ করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে নিয়মিত এবং বর্ধিত উপকারভোগীদের যাচাই বাছাই সম্পূর্ণ করে জীবিত ও সঠিক হিসাব নম্বরের অনুকূলে পবিত্র ঈদুল ফিতরের পূর্বে তৃতীয় কিস্তির অর্থ প্রেরণের নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল প্রেরণ আবশ্যক। তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে তৃতীয় কিস্তির প্রেরণের পূর্বেই ভাতাভোগীর মোবাইল নম্বর ও তথ্য সংশোধনপূর্বক স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে। বর্ণিত অবস্থায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিদ্যমান MIS, পুরাতন MIS এর মাধ্যমে তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক আবশ্যিকভাবে আগামী 13 থেকে 15 মার্চ 2025 এর মধ্যে 2024-25 অর্থ বছরের তৃতীয় কিস্তির নির্ভুল প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মোহাম্মদ মোশাররফ হোসেন, পরিচালক, সামাজিক নিরাপত্তা। প্রিয় উপকারভোগী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পেরোলের আগে কিন্তু এটি যাচাই বাছাই করা হবে। কারো যদি নাম্বারের ভুল থেকে থাকে, তাহলে সেটি সংশোধন করে নেবেন। এবং অনেক দিন ধরে নাম্বার বন্ধ এবং সিম হারিয়ে গেছে, এমন নাম্বার থাকলে আপনারা সিমটাকে নতুন একটা সিম নিয়ে এই সিমটা সমাজসেবা অফিসে গিয়ে আপনারা বসাই দিয়ে আসবেন। আর আপনাদের জন্য আরেকটি কথা হচ্ছে, এই ভাতার টাকাগুলো ঢোকা মাত্রই কিন্তু নানান প্রতারক চক্র নানান কৌশল অবলম্বন করে ভাতার টাকাগুলো হাতিয়ে নেয়। আপনারা এদিক থেকে সবাই সতর্ক থাকবেন। কাউকে OTP দিবেন না, প্রতারিত হবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।